আসসালামু আলাইকুম, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনার পিসি বা ল্যাপটপে একদম জেনুইন উইন্ডোজ কিভাবে ডাউনলোড করে সেট আপ করবেন। আমরা দোকান থেকে যে সিডি বা পেন ড্রাইভে উইন্ডোজ নিয়ে তারপর আমাদের পিসি বা ল্যাপটপে উইন্ডোজ দিয়ে থাকি, এতে আমাদের ফাইল মিসিং হয়ে যায়। যখন আমরা ল্যাপটপে কাজ করতে যাই তখন কিন্তু বিভিন্ন প্রবলেমে বুক করি। আজকে এই ভিডিও দেখে আপনি উইন্ডোজ সেট আপ করবেন, কোনো প্রকার আপনার ফাইল মিসিং হবে না। খুব সহজেই আপনি উইন্ডোজ সেট আপ করতে পারবেন। যদি উইন্ডোজ সেট আপ না করতে পারেন তাহলে আমার এই ভিডিওর কমেন্টসে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনার পিসি বা ল্যাপটপে উইন্ডোজ সেট আপ করে দেওয়ার। উইন্ডোজ সেট আপ করার জন্য প্রথমে আপনাকে একটি উইন্ডোজ ফাইল ডাউনলোড করতে হবে, আর সেই ফাইল ডাউনলোড করার জন্য আপনার যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে হবে। আপনি যদি মোবাইল দিয়ে হটস্পট ইউজ করে আপনার পিসিতে নেট ইউজ করেন তাহলে আপনার মোবাইলের সিমে মিনিমাম 10 জিবি বা 15 জিবি রাখবেন, তাছাড়া কিন্তু এই ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। আর যদি আপনার ওয়াইফাই কানেক্ট থাকে তাহলে তো কোনো কথাই নাই। তো আমি চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে, তারপর এইখান থেকে আমি উইন্ডোজ ফাইলটা ডাউনলোড করব। এইখানে আমি সার্চ করব উইন্ডোজ 10 ডাউনলোড। তো দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 ডাউনলোড লেখা চলে আসছে। তো আমি একবার ট্রাই করেছিলাম, তারপর আমি এন্টার প্রেস করব। এইখানে অনেকগুলো লিংক ওপেন হবে। আপনার প্রথমে যে লিংকটা শো করবে, যেমন https://www.microsoft.com। তো এইখানে নিচে যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। এটা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট। এখন আপনার পিসিতে যদি উইন্ডোজ আপডেট দেন বা আপনার পিসির যে উইন্ডোজটা আছে সেই উইন্ডোজটা আপনি আপডেট করে নিতে চান তাহলে আপনি আপডেট নাওতে ক্লিক করে দিবেন। আর যদি আপনি ডাউনলোড করতে চান, আমরা যেহেতু ডাউনলোড করে নতুন করে উইন্ডোজ দিব, আমাদের যে কাজটি করতে হবে ডাউনলোড নাওতে ক্লিক করে দিতে হবে। তারপর আমাদের বলতেছে যে কোন ফাইলে বা ড্রাইভারে আমাদের এই উইন্ডোজ ফাইলটা ডাউনলোড করব, এটা চিনিয়ে দিতে বলতেছে। এটা আপনি চিনিয়ে দিবেন আপনি যে জায়গায় ডাউনলোড করতে চান। আমি ডেস্কটপে দিলাম, তারপর সেভে ক্লিক করে দিলাম। তারপর আপনার পিসিতে 18x6 MBর একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো আমি এইখান থেকে শো ইন ফোল্ডারের উপরে ক্লিক করে দিব। তারপর এইখানে যেই ফাইলটি আছে এই ফাইলটা আমি ডাবল ক্লিক করে ওপেন করব। তারপর একটু প্রিপেয়ারিং হবে ফাইলটি ডাউনলোড হওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন গেটিং এ ফিউ থিংস রেডি। আমাদের এই ফাইলটি ডাউনলোড হওয়ার জন্য কিছু সিস্টেম আছে, এগুলা রেডি হচ্ছে, একটু সময় নেবেন। আপনি যখন আপনার পিসি বা ল্যাপটপে উইন্ডোজ দিবেন তখন আপনি একটু সময় নিয়ে বসবেন। আর যদি আপনার এলাকায় বা আপনার শহরে লোডশেডিং থাকে তাহলে আপনি একটা সময় সিলেক্ট করবেন, যে সময় লোডশেডিং হয় না সেই সময়ে আপনার পিসি বা ল্যাপটপে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্মস, তাদের টার্মস অ্যান্ড পলিসি আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা এবং কি ধরনের টার্মস অ্যান্ড পলিসি আছে। এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে আর্টিকেল আকারে, তো আপনি এগুলা পড়ে নিতে পারেন। আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। তো আপনি পরে অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিবেন। তারপর গেটিং এ ফিউ থিংস রেডি, আর একটু সময় লাগবে রেডি হইতে, আমরা একটু সময় নিব। আপনি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এই ভিডিও দেখে আপনার পিসি বা ল্যাপটপে উইন্ডোজ দিতে পারবেন, আর কোনো ভিডিও দেখতে হবে না ইনশাল্লাহ। আর যদি না পারেন তাহলে আপনি কমেন্টস করে জানাবেন যে ভাই আমি পারতাছি না, তাহলে আমি চেষ্টা করব আপনার পিসিতে উইন্ডোজটা সেট আপ করে দেওয়ার। তারপর এইখানে দেখতে পারতেছেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, তো আপনি কি করতে চান। আপনি যদি আপগ্রেড করতে চান তাহলে আপগ্রেড দিস পিসি নাওতে ক্লিক করে দিবেন। আর যদি আপনি নতুন করে ইনস্টলেশন মিডিয়া ক্রিয়েট করতে চান তাহলে এই ক্রিয়েট নাও তে ক্লিক করে দিবেন। তারপর আপনি নেক্সট এ ক্লিক করে দিবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আর্কিটেকচার এন্ড এডিশন। আপনার পিসিতে যদি 32 বিট হয়ে থাকে তাহলে আপনাকে এইখানে টিকটা উঠিয়ে দিয়ে তারপর এইখানে ক্লিক করে দিবেন, তারপর এইখানে 32 বিট করে দিবেন। এখন বুট কিভাবে আপনি চেক করবেন, এটা চেক করার জন্য আপনার চলে আসতে হবে যে দিস পিসিতে মাউসের কার্সর রেখে তারপর রাইট বাটন ক্লিক করবেন এবং নিচে চলে আসবেন প্রপার্টিসে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন আপনার পিসির কত বিট। এই যে এখানে দেখতে পারতেছেন যে আমার পিসিটা
64 বিটের। এই যে আপনার যদি 32 বিট থাকে তাহলে এখানে 32 বিট লেখা দেখাবে। তো আপনার এইখানে অবশ্যই সেটা এডিট করে নিতে হবে। আমার যেহেতু 64 বিট তাই আমি এইটাই ডিফল্টে রাখতেছি। তারপর নেক্সট এ ক্লিক করে দিচ্ছি। তারপর এইখানে আপনি যদি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে এই উইন্ডোজ ফাইলটা ডাউনলোড করতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করে তারপর নেক্সট এ ক্লিক করবেন। আর আপনার উইন্ডোজের ফাইলটি ডাউনলোড করার জন্য আপনার যে পেন ড্রাইভটি আছে সেটা কিন্তু মিনিমাম 8 জিবি হতে হবে। যদি এর বেশি হয় তাহলে তো আরো ভালো। আপনি যদি পেন ড্রাইভ বা ডিভিডি ছাড়া আপনার পিসিতে যে ড্রাইভার আছে সেই ড্রাইভারে ডাউনলোড করতে চান তাহলে আপনি আইএসও ফাইলের উপর ক্লিক করে দিবেন। আপনি অবশ্যই আইএসও ফাইলের উপর ক্লিক করে ডাউনলোড করবেন, তাহলে অনেক সুবিধা পাবেন। কারণ আপনার পেন ড্রাইভটা বুটেবল করতে হবে। যখন বুটেবল করতে যাবেন তখন কিন্তু আপনি খুব সহজেই বুটেবলটা করতে পারবেন। আর ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে দিলে তাহলে একটু প্রবলেম হয়, অনেক সময় বুটেবল হতে চায় না, ফাইল সিলেক্ট করতে চায় না যখন আমরা রিফিউজে গিয়ে ফাইল সিলেক্ট করি। তো আপনি আইএসও ফাইলের উপর ক্লিক করে দিবেন, না হয় ইউএসবি ফ্ল্যাশ, আপনার ইচ্ছা, যে কোনো জায়গায় আপনি করতে পারেন। তারপর আপনি নেক্সট এ ক্লিক করে দিবেন। তো নেক্সট এ ক্লিক করলে এখন আপনি এই ফাইলটা কোথায় ডাউনলোড করতে চান সেই লোকেশনটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এইখানে ডেস্কটপে রাখছি আপাতত, কারণ আমি পেন ড্রাইভ এখনো লাগাই নাই। তো তারপর আপনি সেভ এ ক্লিক করে দিবেন। তো সেভ এ ক্লিক করে দিলে এই ফাইলটা ডাউনলোড হতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। এই জন্য আমি আপনাকে বলছিলাম যে উইন্ডোজ দেওয়ার সময় আপনার অবশ্যই সময় নিতে হবে, তাছাড়া কিন্তু উইন্ডোজ দিতে পারবেন না। তো আমি এটা সেভ দিব না, কারণ আমার পেন ড্রাইভে আগে থেকে সেভ দেওয়া আছে। আর আপনি যখন ইউএসবি ফ্ল্যাশে ক্লিক করে তারপর নেক্সট এ যাবেন, তারপর এইখানে দেখতে পারতেছেন যে আপনার যে পেন ড্রাইভটা আছে এটা কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। আগে যে ফোল্ডার গুলো ছিল সেইগুলা ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এখানে লেখা চলে আসছে যে রিফ্রেশ ড্রাইভ লিস্ট। আমার যেহেতু পেন ড্রাইভটা লাগানো নাই এই জন্য তারা পেন ড্রাইভটা খুঁজে পাচ্ছে না। আমি পেন ড্রাইভটা লাগিয়ে আপনাদের দেখাই যে আপনাদের কিরকম দেখাবে। তো আমি একটু ব্যাকে আসি, তারপর এটা সিলেক্ট করলাম, তারপর নেক্সট এ ক্লিক করলাম। তো আমি আবার নেক্সট এ দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এইখানে পেন ড্রাইভের নামটা শো করতেছে। আপনি অবশ্যই আপনার যে ড্রাইভার আছে সেই ড্রাইভারে ডাউনলোড করবেন আইএসও ফাইলের উপর ক্লিক করে, তাহলে আপনার পেন ড্রাইভটা বুটেবল করতে খুব সহজ হবে। আমি আবারও বলছি, আপনার পেন ড্রাইভে যখন উইন্ডোজ ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি যে কাজটি করবেন, তো চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো আসার পর আপনি নতুন একটা ট্যাব নেবেন, তারপর এখানে লিখবেন রুফুস। রুফুস ডাউনলোড, তারপর ইন্টার প্রেস করবেন। তো উপরে যে লিঙ্কটা ওপেন হচ্ছে https://rufus.ie, তো এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। এই লিঙ্কের উপর ক্লিক করলে রুফুস লেখা চলে আসছে। খুব সহজে আপনি কিভাবে বুটেবল করতে পারেন, আপনি যখন রুফুসটা ওপেন করবেন তখন এরকম দেখাবে। তারপর এইখান থেকে আপনি কি কি দেখতে পাবেন এই ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে। তো আপনি চাইলে এটা দেখে নিতে পারেন, দেখলে আপনার খুব সহজ হয়ে যাবে। তারপর আপনি নিচে চলে আসবেন, ডাউনলোড লেখা আছে, তারপর নিচে দেখতে পারতেছেন রুফুস 3.21 1.3 এমবি একটি ফাইল আপনার পিসিতে ডাউনলোড করতে হবে। এই জন্য আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর একটা অ্যাড চলে আসছে, এটা আমরা ক্লোজ করে দিব। তারপর আমরা কোথায় ডাউনলোড করব এটা লোকেশন সিলেক্ট করে দিব, আমরা ডেস্কটপে দিচ্ছি। তারপর আমি সেভ এ ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা এইখানে ক্লিক করে শো ফোল্ডারে চলে যাব সরাসরি। তারপর এইখানে দেখতে পাচ্ছেন রুফুস লেখাটা, তো এইখানে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। তো ওপেন করার পর আমরা ইয়েজে ক্লিক করে দিব। তারপর এখানে আপনার কোনো কিছু করতে হবে না, আপনি নোতে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। আমি এটা বড় করে দেখাই। তো
তো আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এইখানে দেখতে পারতেছেন অটোমেটিক আমার যে পেন ড্রাইভের নামটা আছে এই নামটা এখানে শো করতেছে এবং তারপরে ডিস্ক অর আইএসও ইমেজ সিলেক্ট। তো আমার এটা অটো করা আছে, মানে আমার এটা বুটেবল করা আছে, এই জন্য আমার এটা দেখাচ্ছে। আপনার যখন বুটেবল করা থাকবে না তখন আপনি এইখানে ক্লিক করে আপনার পেন ড্রাইভটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনি এই সিলেক্টে ক্লিক করে আপনার যে উইন্ডোজটা ডাউনলোড হয়েছে সেই ফাইলটা আপনি এইখান থেকে ওপেন করে নেবেন। এইখান থেকে ওপেন করে নেবেন। তারপর আপনি এইখানে আর কোনো কিছু করতে হবে না, রেডিতে ক্লিক করে দিবেন বা ডাউনলোড লেখা থাকতে পারে, ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার পেন ড্রাইভে উইন্ডোজ ফাইলটা বুটেবল হয়ে যাবে। তারপর আপনার আর কোনো কাজ করতে হবে না। আপনার পেন ড্রাইভটা লাগানো অবস্থায় আপনার পিসি বা ল্যাপটপটা রেস্টার্ট দিবেন অথবা বন্ধ করে F10 অথবা ESC অথবা F9 চাপতে হবে। আর যদি এগুলো না চাপতে হয় তাহলে অটোমেটিক চলে আসবে। চলে আসার পর আপনি আপনার পিসি বা ল্যাপটপে উইন্ডোজ সেটআপ দেওয়ার প্রসেসিংটা শুরু করে দিতে পারবেন। তো এখন আমি উইন্ডোজ সেটআপ দেওয়ার প্রসেসিংটা দেখাবো। তো এটা যখন আমি করতে যাব তখন কিন্তু আমার ল্যাপটপের যে স্ক্রিনটা আছে এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। এজন্য আমি ভিডিও করতে পারবো না। আর এই কাজটি আমি মোবাইলে ভিডিও করে আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এই কাজগুলা করবেন। আমার এই পেন ড্রাইভে উইন্ডোজ ফাইলটি বুটেবল করা আছে। এখন আমি এই পেন ড্রাইভটি আমার ল্যাপটপের যে ইউএসবি পোর্ট আছে সেইখানে আমি লাগিয়ে দিব। তারপর স্টার্ট মেনুতে ক্লিক করব। এইখান থেকে আমি রেস্টার্টে ক্লিক করে দিব। তারপর আমার ল্যাপটপটি রেস্টার্টিং হচ্ছে, দেখতে পারতেছেন আপনারা। তারপর এরকম স্ক্রিন চলে আসবে। তারপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে আপনার কিছুই করতে হবে না, শুধু আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর ইনস্টল নাওতে ক্লিক করে দিবেন। তারপর আপনার পিসি বা ল্যাপটপটি সেটআপ ইজ রেস্টার্টিং হবে। এইখানে যদি আপনার সিরিয়াল কি থাকে তাহলে আপনি সিরিয়াল কিটি এই জায়গায় পেস্ট করে তারপর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। আর যদি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটার উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন উইন্ডোজটা ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করবেন। তারপর তাদের যে প্রাইভেসি পলিসি আছে এটা আপনি আই অ্যাকসেপ্ট লাইসেন্স টার্মস এর উপর ক্লিক করে দিবেন। তারপর নেক্সট। তারপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে আপনি আপগ্রেড ইনস্টল উইন্ডোজ অ্যান্ড কিপ ফাইল সেটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন এটার উপর ক্লিক করলে আপনার ফাইলটি থাকবে। আর আমরা যেহেতু নতুন করে করব তাই এখানে ইনস্টল উইন্ডোজ এটার উপর ক্লিক করলাম। তারপর এখানে আপনার ল্যাপটপ বা পিসিতে যে কয়টা পার্টিশন আছে সেই পার্টিশনগুলো দেখতে পাবেন। তো এখন আপনি যে পার্টিশনে উইন্ডোজ সেটআপ করতে চান সেটা ক্লিক করে তারপর ফরম্যাট মেরে দিতে পারেন অথবা সেটা ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করতে পারেন। আপনার যদি নেক্সট অপশনটা না আসে তাহলে আপনি সবগুলো পার্টিশন ডিলিট করে দিবেন এবং এখন যে পার্টিশনটা দেখতে পারতেছেন এটার উপর ক্লিক করে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর ইনস্টলিং উইন্ডোজ। তো উইন্ডোজটা ইনস্টল হচ্ছে, এখানে একটু সময় লাগবে। তারপর এরকম স্ক্রিন দেখতে পাবেন। তারপর জাস্ট এ মোমেন্ট। তারপর এখানে আপনি ইয়েসে ক্লিক করে দিবেন। আপনার এই জায়গায় কোনো কিছু করতে হবে না। তারপর আবার ইয়েসে ক্লিক করে দিবেন। যদি কিবোর্ডটা অ্যাড করতে চান তাহলে অ্যাড করে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তারপর এটা আপনি কানেক্ট করে নিতে পারেন। আপনি এখন নেট কানেক্ট করবেন এইখান থেকে। আপনার ওয়াইফাইটা ডিফল্টে চলে আসবে। যদি না আসে আপনার ওয়াইফাইয়ের নাম দিয়ে তারপর ওয়াইফাই কানেক্ট করে নেবেন। তো এখন আপনি ডিসকানেক্ট করতে পারেন। তারপর নাও উই হ্যাভ সাম ইম্পর্টেন্ট সেটআপ টু ডু। স্টিল সেটিং থিংস আপ। তো এখানে আপনার কিছু করতে হবে না, অটোমেটিকই হবে। আপনি জাস্ট একটু সিলেক্ট করে দিবেন। যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি সিলেক্ট করে তারপর অ্যাড করে নেবেন। তারপর এরকম স্ক্রিন চলে আসবে। তো এখানে হাই বলতেছে আমাদের। তো এখানে আমাদের বসে থাকা
ছাড়া আর কিছু করা নাই। তারপর দিস মাইট টেক সার্ভাল মিনিটস, তো আপনি কিছুক্ষণ ওয়েট করেন। ডোন্ট টার্ন অফ পিসি, তো আপনি শুধু এটা খেয়াল রাখবেন যাতে আপনার পিসিটা বন্ধ না হয়ে যায়। তারপর এখানে আবার আপনার নেটটা কানেকশন করে নিতে পারেন, তা আবার ডিসকানেক্টও করতে পারেন। এখানে আপনার মাইক্রোসফট যে জিমেইল অ্যাকাউন্ট আছে এটা আপনি অ্যাড করে নিতে পারেন। সেট আপ ফর পার্সোনাল ইউজ এর উপর ক্লিক করে নেক্সট ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের নামটা দিতে পারবেন এবং নতুন করে আপনি তৈরি করেও নিতে পারবেন। তো আমি আমার মাইক্রোসফট অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তারপর পাসওয়ার্ড দিলাম। তারপর এইখানে আপনার যে ল্যাপটপের সিকিউরিটি থাকবে, যেমন আমরা যেই পাসওয়ার্ড দিয়ে থাকি সেই পাসওয়ার্ডটা আপনি এইখানে দিয়ে দিবেন। তারপর এইখানে আপনি চুজ প্রাইভেসি সেটিংস ফর ইউর ডিভাইস, তো আপনার এটা ইয়েস করে নিতে পারেন। এইখানে সবগুলো বক্সের উপর টিক দিয়ে তারপর আপনি অ্যাকসেপ্ট করে দিবেন। এটা হলো ইউজ ইউর অ্যান্ড্রয়েড ফোন ফ্রম ইউর পিসি, তো আপনার পিসি থেকে অ্যান্ড্রয়েড ফোনটা কন্ট্রোল করতে পারবেন, এটা আপনি অ্যাড করতে পারেন। তো আমি রিমাইন্ড ফর লেট উপরে ক্লিক করে দিলাম। তারপর জাস্ট এ মোমেন্ট, এখন অ্যাক্সেস গ্র্যান্টেড উই গিভিং ইউ ফ্রি ট্রায়াল অফ মাইক্রোসফট 365, এটা যদি আপনি ফ্যামিলি পারপাসে ইউজ করতে চান তাহলে আপনার কত টাকা দিতে হবে, যদি বিজনেস স্ট্যান্ডার্ডে ব্যবহার করতে চান তাহলে কত টাকা দিতে হবে এখানে আপনি দেখে অ্যাকসেপ্ট করতে পারেন। তো আমি এটা যেহেতু আমার লাগবে না তাই আমি এটার উপর ক্লিক করে দিলাম। তারপর আপনি যদি 100 জিবি মোর ক্লোড স্টোরেজ রাখতে চান এটা আপনি কন্টিনিউতে ক্লিক করে প্রতি মাসে টাকা দিয়ে এটা ব্যবহার করতে পারেন 1.99, তারপর আমি এটা ডিক্লাইন করে দিলাম। তো এখানে জাস্ট এ মোমেন্ট, এখন দেখতে পারতেছেন। তো এখানে আপনার যদি ল্যাপটপে গেম ইউজ করতে চান ফেভারিট যে গেমগুলা এটা আপনি প্রতি জয়েন $1 দিয়ে জয়েন করে এটা আপনি ব্যবহার করতে পারেন। তারপর এইখানে দেখতে পারতেছেন লেট কর্টনা হেল্প ইউ গেট থিং ডান, তো আপনি এখন অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। তারপর জাস্ট এ মোমেন্ট, তো এইখানে দেখতে পারতেছেন আমি একটু দ্রুত গতিতে করতেছি, তো আপনি এখানে চাইলে সবগুলো পড়ে নিতে পারেন। তারপর আমাদের হাই বলতেছে আবার নতুন করে, উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ, তো আর সবগুলোই রেডি হয়ে যাচ্ছে। তো আমাদের মনে হয় সবগুলো কাজ কমপ্লিট। এই যে দেখতে পারতেছেন দিস মাইট টেক সার্ভাল মিনিটস, তো আপনি অবশ্যই পিসিটা অফ যাতে না হয় এই বিষয়ে খেয়াল রাখবেন। তারপর ল্যাব এভরিথিং, তো অলমোস্ট দেয়ার, তো সবগুলোই কাজ আমাদের কমপ্লিট। তো এখন আমাদের মেইন স্ক্রিনটা চলে আসছে। তো এইভাবে আপনি একদম জেনুইন উইন্ডোজ আপনার পিসি বা ল্যাপটপে ব্যবহার করতে পারেন। যদি না পারেন কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করব যদি উইন্ডোজ না দিতে পারেন। আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।